আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে, ঈদ ব্লগ। ঈদে আমরা কী কী করেছি, কিছু কিছু পিকচার তুলেছিলাম, সেগুলো ছোটো ছোটো ক্লিপ দিয়েছি। আমরা কোইন্সিডেন্সলি আমার ফ্যামিলি সবাই, আমার ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সব ব্ল্যাক। দেন ফার্স্টে যে পিকচার দেখলেন সেটা হলো আমার ভাস্তি, আমার বড় যা, ওনার বাসায় আমাদের ঈদের দিন দুপুরের দাওয়াত ছিল, আমরা লাঞ্চ ওখানেই করেছি। আমার ছোটো দেবর এবং আমাদের দাওয়াত ছিল। তো আমার ছোটো দেবরের ওয়াইফ, আমার বড় যা, আমার ভাসুর, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম, আমার হাজব্যান্ড এবং আমাদের সবার বাচ্চা কাচ্চারা। আর প্রথমে যে ছবিটা ছিল ওটা ভাস্তির ছিল। দেন ওখানে লাঞ্চ শেষ করে আমরা বাসায় এসে রেডি হয়ে চলে গেলাম আমার খালার বাসায়। আমার একটাই খালা, আর প্রতি বছরই খালার বাসায় আমরা ঈদের দিন সন্ধ্যায় যাই। অ্যান্ড আমার খালাও আমার মায়ের মতোই, সেও আমাদের ছোটো থেকে আমাদেরকে পেলে বড় করেছে। যেরকম আমার মা, ঠিক তেমনই আমার খালা আমাদের জন্য। তারপর আমার কাজিন ছিল, আমার মামাতো বোন, আমার মামাতো বোনের মেয়ে, তারপর হচ্ছে কি আমার মামাতো ভাইয়ের বাবু, আমার মামি, আমার মামাতো বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার ছেলে, আমার ভাইও কোইন্সিডেন্সলি ব্ল্যাক ছিল। দেন তারপর আমরা আমার ননাসের বাসাও গিয়েছিলাম। আমার বাড়ির 4 তলা আমার যা থাকে, 5 তলা আমার ননাসের বাসাও অনেক মজার করে সে কলিজি, সেমাই এগুলো রান্না করেছিল, কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি, কারণ মাগরিবের টাইম ছিল, নামাজের টাইম ছিল, খুব দ্রুত খেয়ে নামাজ পড়তে যাবো তাই। দেন তারপর আম্মুর বাসায় চলে আসলাম। আম্মুর বাসায় এসে, আম্মুর বাসার পাশেই একটা পার্ক আছে, ওখানে বাচ্চাদেরকে একটু খেলালাম। দেন চলে গেলাম খিলগা আপনে, আমার ছোটো বোন, আমি এবং আমার হাজব্যান্ড আর বাচ্চাদেরকে নিয়ে ওখানেও কিছু টাইম স্পেন্ড করলাম। অনেক ভালো লেগেছে, রাস্তাটা খুব ভালো লাগতেছিল। আর এত বেশি খিলগার রাশ ছিল যে বলার মতো না। আগে আমরা কোনো কিছুতেই আমরা বেলি রোডে যেতাম, বেলি রোডে অনেক দোকানপাট ছিল, ওখানে যে খাওয়া দাওয়া করতাম। এখন দেখা যায় বেলি রোডে যাওয়াই হয় না, এখন কোনো সময় যদি যাওয়া হয় তাহলে খিলগায় যাওয়া হয়। গত বছর ঈদেও ঠিক এই টাইমে আমার খালা আমরা সবাই মিলে গিয়েছিলাম, অ্যান্ড এবারও গিয়েছি। দেন আমরা যাচ্ছি, এখন আমরা কিছু খাবো হালকা পাতলা। আসলে আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না। তারপরের দিনই আমার ছোটো দেবরের বাসায় দাওয়াত ছিল, বাট আমি যেতে পারি নাই, কারণ আমার অনেক বেশি একটু পেটে সমস্যা হচ্ছিল, আমি কিছু খেতে পারতেছিলাম না ঠিকভাবে। তারপরও বাচ্চাদের বাসায় বসে ভালো লাগছে না, ওদের রিকোয়েস্টে খিলগা যাওয়া। তো আমার মেয়েটাও অসুস্থ ছিল, খাওয়া দাওয়া করতেছিল না, তাই ও রিকোয়ারমেন্টে একটা পিৎজা নিলাম। আমার ছেলে মেয়ে দুজন মিলে পিৎজা খেলো, তাও ঠিকভাবে খাই নাই, বেশিরভাগ আমার হাজব্যান্ডেরই খেতে হয়েছে, কারণ আমিও অসুস্থ, আমার মেয়েও অসুস্থ, আমরা দুজনই ঠিকভাবে খেতে পারিনি, আর আমার ছেলেও কমই খেয়েছে। দেন এখন পিৎজা কাটিং নিয়ে ফাইট চলতেছে, ওর বাবা বলতেছে বাবা কেটে দেখ, আর ও বলতেছে ও কাটবে। আমি একটা লেমন মিন্ট নিয়েছিলাম, লেমনটা আমার কাছে খুব ভালো লাগে, আমি যেখানেই যাই কোনো কিছু না খেলেও লেমনেরটা খাই। অ্যান্ড আমার মেয়ে কোল্ড কফি নিয়েছিল, আমার ছেলে কোল্ড কফি, আর আমার হাজব্যান্ড সুগার ফ্রি লাচ্ছি, যেটার জন্য আমার ছোটো বোনের কষ্ট করে নিচে নেমে আরেক দোকান থেকে নিয়ে আসতে হয়েছে লাচ্ছিটা, কারণ এখানে ছিল না। তারপর আমার হাজব্যান্ডের জন্য সুগার ফ্রি লাচ্ছি নিয়ে আসলো, আর আমি আমার লেমনেরটা আমি আমার হাজব্যান্ডকে বলতেছি খেতে, তো বলতেছে পরে খাবো, আর আমাকেও পিৎজা খাওয়াই দিচ্ছে। যাই হোক, ভালোই লাগছিল অনেক দিন পর একটু বের হয়ে। অ্যান্ড আমার মেয়ে নিজে খাবে জেদ করছে। পিৎজাটা অনেক ইয়াম্মি ছিল, অনেক মজা ছিল, কিন্তু দুঃখের বিষয় ঈদের সময় সবার বাসায় মজার মজার খাবার ছিল, আম্মু অনেক কিছু করেছিল, আমার জায়ের বাসাও খাবার খুব মজা ছিল, আমার ননাসের বাসাও খাবার খুব মজা ছিল, কিন্তু কোনো জায়গায় যে ঠিকভাবে খেতে পারিনি পেটের সমস্যার জন্য, অ্যান্ড খুব উইক ছিলাম। তারপরও ঘোরাফেরা বাদ দিই নেই, ঘোরাফেরা চলছিলই, কারণ বাচ্চাদের জন্য, বাচ্চাদের মন খারাপ হয়ে যায় কোথাও না নিয়ে গেলে। এই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে, আপনাদের জন্যই সব কষ্ট করা, অনেক কষ্ট করে কন্টেন্ট ভিডিওগুলো তৈরি করি, রেডি করি, এডিট করি, সব বাচ্চা কাচ্চা সব কিছু সামলানোর পরও চেষ্টা করি একটু করতে। তাই আপনারা বেশি বেশি প্লিজ লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, এটা করতে তো কারো টাকা লাগে না, সো করে দিলে একটু অনেক খুশি হব। আর মানুষকে খুশি করাটা আসলে খারাপ কোনো কিছু না, অ্যান্ড মানুষের অপকার না করতে পারি, উপকারটুকু যাতে করতে পারি সেটা আমি সবসময় ট্রাই করি, অ্যান্ড প্লিজ আপনারাও তাই করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন প্লিজ, অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যাতে ভালো থাকি, আরও বেশি বেশি ব্লগ কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি, সেটার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমার ছোটো বোন, আমরা এখন
কথা বলছি, সেলফি তুলছি। দেন খাওয়া দাওয়া একদম শেষ। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।